ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। গ্রামবাসী রে, আমি দাবি করি তোমাদের কাছে, আমার মহল্লাবাসী রে, আমি দাবি করি তোমাদের কাছে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় কাফন দিও না। আমার মায়ের মুক্তি দেখলে পারে, মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার, এ দুনিয়ার মুসলমান 7 নাম্বার হলো পিতা মাতার সময় করে বেশি বেশি করে কবরটা জিয়ারত করা। জোরে বলেন মারহাবা। এখন প্রতিদিন কে কে 5 ওয়াক্ত নামাজ আব্বা মার জিয়ারত করেন? একটু হাতটা উঠায় দেখান। 5 ওয়াক্ত যান, ফজরের ওয়াক্তে যান, ইশার ওয়াক্তে, অনেক সময় ইশার ওয়াক্তেও যাইতে পারেন না। 5 ওয়াক্ত যদি না পারেন 2 ওয়াক্ত যাবেন, 2 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত যাবেন। 1 ওয়াক্ত যদি না পারেন, যদি সময় না উঁচু চাইতে পারেন বাবারা আমার, যদি চাকরি করেন, ব্যবসা করেন, দূরে থাকেন, যখনই আপনি বাড়ি আসবেন ছুটে মা বাবার কবরের পাশে যাবেন। নবীজি বলছে মুসলমান শোনো, তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। এখন আমার দেশের মৌলবীরা মুন্সিরা তো জিয়ারত বন্ধ করে দিছে। আরে আব্বা মায়ের জন্য যার ওসিলায় দুনিয়ার মধ্যে আইলা, 5 ওয়াক্ত সালাত আদায় করে আব্বা মায়ের কবরের পাশে দাঁড়ায় যাও। রাসূল বলছে দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যখন মুসলমান কবরের কাছে দাঁড়ায়, দুনিয়া বিমোহ কেটে যায়, পরকালের কত ভয় এসে যায় অন্তরের ভিতরে। এই জন্য নবী প্রথম জীবনে বারণ করেছিল কবর জিয়ারত করতে, মাজার জিয়ারত করতে। শেষ জীবনে আবার নবীজি বলছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা, মাজার জিয়ারত করবা। আজকে আব্বা মা শুয়ে আছে, অনেক আব্বা মা বাবারে আমার বছরে একদিনও খবর নিতে পারি না। দেখা যায় ইমাম সাহেব জিগায় আমার আব্বার কবর কোনটা, মার কবর কোনটা, তার মানে আর বুঝতে বাকি নাই 2-4 বছরের মধ্যে আব্বা মার কবরের পাশে আসি নাই। ধরে বলে ঠিক কিনা? এ দুনিয়ার যুবকেরা শোনো, আমি আপনাদেরকে বলে যাই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে আমিও যেদিন আপনিও যেদিন দুনিয়া থেকে চলে যাব, আপনার সন্তানেরা যখন দুনিয়ার মধ্যে এরকম ঘুরে বেড়াবে রে, আবার আপনার কবরের পাশে আসবে না। আপনার সন্তানকে নিয়ে ওর দাদা দাদির কবরের পাশে দাঁড়ায় যান। ও মুসলমান শুনে নেন, ওই সন্তান যখন আপনিও মারা যাবেন, তার ছেলেদেরকে নিয়ে আপনার কবরের পাশে দাঁড়াইবে। কারণ দুনিয়া থেকে বিদায়ের পরে সব বন্ধ হয়ে যায়, নিজে আমল করে নিতে পারে না, প্রতিবেশী আপনজনদের দিকে তাকায় থাকে। আমাদের কিছু তাদের জন্য দেওয়ার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগানো শুনে নাও। পিতা মাতার জন্য
এই 14টা হকের মধ্যে মৃত্যুর পরে 7টা, জীবিত থাকতে 7টা। 1 নাম্বার পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হক, জীবিত থাকতে। এখন দেখা যায় আমার যুগের ছেলে মেয়েরা আব্বা মার প্রতি, ও মুসলমান শুনে নাও, বাবা মার প্রতি একবারই শ্রদ্ধাশীল নাই। বাবা ডাকলে অন্যদিকে যায়, মা ডাকলে অন্যদিকে যায়। বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হয় 1 নম্বরে। বাবা মার হক যদি আদায় করতে চাও, বাবা মার প্রতি 1 নম্বরে শ্রদ্ধাশীল হওয়া লাগবে। 2 নাম্বার তাদের মনে প্রাণে ভালোবাসা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 2 নাম্বার তাদেরকে, জোরে বলেন 2 নাম্বার কি করতে হবে? 2 নাম্বার তাদেরকে ভালোবাসতে হবে। জোরে বলেন মারহাবা। মনে প্রাণে ভালোবাসতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মনে প্রাণে তাদের ভালোবাসা লাগবে। এখন মন থেকে ভালো যদি না বাসেন, মন প্রাণে এখন দেখা যায় অন্তরে, আমাদের দেশে একটা কথা বলে, মনে মনে শেখ ফরিদ বগলে একই। দেখা যায় শ্বশুর শাশুড়ি চাইতে বাপ মার গুরুত্ব কম, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখা যায় বন্ধু বান্ধবের চাইতে বাপ মার গুরুত্ব কম। কারণ আজকে বাপ মার প্রতি শ্রদ্ধাশীল হই না, বাবা মার চেহারা যদি একটু ভালো না হয়, বাবা মা যদি অশিক্ষিত হয়, আমার দেশের অনেক ছেলেরা বাবার পরিচয়টা পর্যন্ত দেয় না। আরে বোকার দলেরা শোন, যদিও তোমার বাবা মূর্খ, যদিও তোমার বাবা পাগল, যদিও তোমার মা পাগল, তোমার মা কালো, তোমাকে গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোমাকে লালন পালন করেছে, সেই মা বাবার ঋণ কোনদিন শোধ হবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আরো জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, রে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। ভাইজান মগর মনের বেদনা আয়কা বোঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ শোনে না, শোনেন সে মদিনা, লা ইলাহা। জবানটা খুলে বলেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম 7টা হক বাবা মানতে কালের পরে গো, মনে রাখবাই 14টা হক আমি জানায়া যাই, তারপরে আলোচনার দিকে মোড় নিব। 2 নাম্বার তাদের জন্য মুসলমান সব রেশনি পৌঁছানো। 3 নাম্বার তাদের ওসিয়াত পূরণ করা। বাবা মা যখন দুনিয়া থেকে চলে যাবে, ওসিয়াত করে গেলে এই ওসিয়াত গুলো পালন করতে হবে। অনেক সন্তান দেখা যায় মরার সময় বাবা যা বলে যায়, অমুক জমি কান মসজিদে দিয়া দিও, অমুকটারে অমুকরে দিয়া দিও, সন্তান দেয় না। এই সন্তানের নিজেই বক্ষণ করে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও গো, বাবার ওসিয়াত গুলো যদি পূরণ না করো, মায়ের ওসিয়াত গুলো যদি পূরণ না করো, ওরে মুসলমান তুমি দায়ী থাকবা কিয়ামতের ময়দানে, আব্বা মার কাছে দায়ী থাকবা রে মুসলমান, শুনে নাও। 4 নাম্বার মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো তাদের দিন আপনি দুনিয়ার মধ্যে যদি কোনো দিন আদায় থাকে পরিশোধ করা। ও যুবক, যখন আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, পৃথিবীর মুখ থেকে মায়ার জগৎ ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা মারে শোয়া দিছ,
মুসলমান 4 নাম্বার হলো তাদের জন্য এই পৃথিবীর মধ্যে মুসলমান যদি দিনাদায়ী থাকে এটা পরিশোধ করতে হবে। মুসলমান খোঁজ নিয়ে পরিশোধ করতে হবে। এখন সামনে দাঁড়ায় ক্ষমা চাও, বাপ্পারে মাফ করে দিও। ও যুবক, এমন তো মানুষ আছে যারা জীবনেও ক্ষমা করব না, হয়তো তোমারও বলবে না, মনের ভিতরে ডাকবে রে মুসলমান শুনে নাও, আব্বা মার দিনাদায়ী গুলো পরিশোধ করা। 5 নাম্বার হলো আমার যুবক বন্ধুরা শুনে নাও, তার আত্মীয় স্বজনের সঙ্গে মুসলমান ভালো ব্যবহার করা গো। এখন দেখা যায় আমাদের যুগে এই বড় ভাইরাস ঢুকেছে, আব্বা মা মারা গেলে বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। নবীজি বলছে শোনো, শুনে নাও, তোমাদের আব্বা মা যখন মারা যাবে তাদের আত্মীয় স্বজন যারা আছে, বাবার আত্মীয় স্বজন যারা আছে, মার আত্মীয় স্বজন যারা আছে গো, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, তাদের খোঁজ খবর নেওয়া। ও মুসলমান শুনে নাও, 6 নাম্বার হলো তাদেরকে সাহায্য সহযোগিতাও করা। দেখা যায় বাবার ভাই বড় অসহায়, তুমি চাকরি করো, তোমার ছোট চাচা অসহায়, তুমি বড় অফিসার ব্যবসা করো, তোমার বড় চাচা অসহায়, তুমি খবর নাও না। ও যুবক, তুমি কেমন মুসলমান? ও যুবক, তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। এখন আমার দেশের যুবক ভাইরা দেখা যায় চাচা অসহায়, চাচি অসহায়, কিন্তু খবর নেয় না। ওরে বাড়ির পাশে চাচা ভ্যান চালায়া খায়, বাতিজা 3 তলায় ঘুমায়। মুসলমান কি করে? মুসলমান খালারা খালু অসহায়, কিন্তু ছেলে বড় মস্ত বড় অফিসার। আমার বাবারা আবার শুনে নাও, এই বাবা মার আত্মীয় স্বজনের সঙ্গে যদি তুমি তাদের সাহায্য সহযোগিতা, 6 নাম্বার নবী বলছে তোমরা বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করবা। যারা অসহায় তাদের খোঁজ খবর নিবা, তাদের সান্ত্বনা দিবা, তাহলে তোমার বাবা খুশি থাকবে, মা খুশি থাকবে। ও মুসলমান শুনে নাও, সবচেয়ে বড় কষ্ট দেখলাম আজকে বাংলাদেশের মানুষ নিজের চিন্তা নিজে করে, অন্যের দেখার সময় নাই। নিজের ভাই দেখা যায় ছোট ভাই হেলতে পড়েছে, মুসলমান বড় ভাই একটু সাহায্যের হাত বাড়ায় না। এমন আছে বড় ভাই চাকরি করে, ছোট ভাই রিক্সা চালায়, দেখা যায় ছোট ভাই বড় অফিসার, বড় ভাই মানুষের দ্বারে দ্বারে কাজ করে খায়। আইরে জীবন, আইরে জীবন, এই দুনিয়ার সম্পদকে নিয়ে তুমি কবরে যাইতে পারবা? এই দুনিয়ার বালাখানা নিয়ে কি কবরে যেতে পারবা? সবকিছু তো আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আমার আল্লাহ কয় বান্দা, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কত জমি জমা করলা, আজ কবিগঞ্জ শহরের মধ্যে কত বাড়িওয়ালা গাড়িওয়ালা আছে। ও যুবক, তাদের কান্ডা লাগা শোনো, এই শহরের মধ্যে এমন ব্যক্তি আছে 2টা 3টা বাড়ি আল্লাহ তাদের দান করেছে, গাড়ির মালিক, বাড়ির মালিক, কিন্তু কবরে কিচ্ছু নিয়ে যেতে পারবি না। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের পানিগুলো পুরায় আমি ছাই বানায়া দিব, জমিনের মাটিগুলো পুরায় আমি তামা বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। যেহেতু রব্বুল আলামিন থাকবে, এই দুনিয়ার জমা জমি নিতে পারবা না, কবরে বাড়ি গাড়ি নিতে পারবা না, দুনিয়ার সম্পদ কবরে নিতে পারবা না। এই দুনিয়ার মাঝে মাঝে একটা কথা বলি আমি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। সুদ খাইয়া ঘুষ খাইয়া বাড়ি বানাইলা, সুদের কারবার করো, ঘুষের কারবার করো গো। এ সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা শোন, এই দুনিয়ার মধ্যে কতই না বাদুরি করলা, কিছু নিয়ে যেতে পারবা না কবরে।
কবরে কিন্তু একা একা থাকতে হবে নিরলয়ের মুসলমান। এই জন্য কবরের পুঁজি বানায় নেও, মা বাবার হক গুলো আদায় করে যাও, নিজের দুনিয়ার মধ্যে আল্লাহর হক আদায় করো, বান্দার হক আদায় করো, এই সমাজের প্রতিবেশীর হক তুমি আদায় করে যাও। কারণ মরণ একদিন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত রাজা, কত মন্ত্রী, কত এমপি দুনিয়ার মধ্যে আসলে মুসলমান সবাই চলে গেছে, আপনিও থাকবেন না। ফিরাউন, নমরুদ, যারা কারণ যারা খোদাই দাবি করলো তারাও দুনিয়ার মধ্যে নাই, তাদের আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। মুসলমান থাকা সম্ভব নয়। তিনবার সফল মন্ত্রী বাংলাদেশের ও যুবক, বিএনপির চেয়ারপারসন যিনি ছিলেন মুসলমান সাবেক প্রধানমন্ত্রী, আল্লাহ তাকে 30 তারিখে দুনিয়া থেকে নিয়ে গেছেন। সুতরাং বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। দুনিয়ার কোনো ওষুধ দ্বারা বাঁচা সম্ভব নয়, কোনো মেডিসিন নাই যে তোমাকে বাঁচায় রাখবে। এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে যেতে হবে। সুতরাং যার যার হক গুলো আদায় করে যাও, যার যার প্রতিবেশীর হক গুলো আদায় করে যাও, মার হক আদায় করে যাও, বাবার হক আদায় করে যাও, প্রতিবেশীর হক গুলো আদায় করে যাও, রব্বে কারিমের হক আদায় করে যাও। ও যুবক, যেহেতু চিরজীবী এই দুনিয়ার মধ্যে আমরা কেউ নয়, যেহেতু আমরা কেউ চিরস্থায়ী দুনিয়ার মধ্যে নাই, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, সেহেতু আজকে দুনিয়া থেকে দুনিয়ার কথা একটু চিন্তা করো, কবরের কথা চিন্তা করো, সব চিন্তা করিয়া রব্বে কারিমের গোলামি করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। গ্রামবাসী রে, আমি দাবি করি তোমাদের কাছে, আমার মহল্লাবাসী রে, আমি দাবি করি তোমাদের কাছে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় কাফন দিও না। আমার মায়ের মুক্তি দেখলে পারে, মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান, 7 নাম্বার হলো পিতা মাতার সময় করে বেশি বেশি করে কবরটা জিয়ারত করা। জোরে বলেন মারহাবা। এখন প্রতিদিন কে কে 5 ওয়াক্ত নামাজ আব্বা মার জিয়ারত করেন? একটু হাতটা উঠায় দেখান। 5 ওয়াক্ত যান, ফজরের ওয়াক্তে যান, ইশার ওয়াক্তে, অনেক সময় ইশার ওয়াক্তেও যাইতে পারেন না। 5 ওয়াক্ত যদি না পারেন 2 ওয়াক্ত যাবেন, 2 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত যাবেন। 1 ওয়াক্ত যদি না পারেন, যদি সময় না মিঙ্গুচু চাইতে পারেন বাবারা আমার, যদি চাকরি করেন, ব্যবসা করেন, দূরে থাকেন, যখনই আপনি বাড়ি আসবেন ছুটে মা বাবার কবরের পাশে যাবেন। নবীজি বলছে মুসলমান শোনো, তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। এখন আমার দেশের মৌলবীরা মুন্সিরা তো জিয়ারত বন্ধ করে দিছে। আরে আব্বা মায়ের জন্য যার ওসিলায় দুনিয়ার মধ্যে আইলা, 5 ওয়াক্ত সালাত আদায় করে আব্বা মায়ের কবরের পাশে দাঁড়ায়া যাও। রাসূল বলছে দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যখন
যখন মুসলমান কবরের কাছে দাঁড়ায় দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কত ভয় এসে যায় অন্তরের ভিতরে। এই জন্য নবী প্রথম জীবনে বারণ করেছিল কবর জিয়ারত করতে, মাজার জিয়ারত করতে। শেষ জীবনে আবার নবীজি বলছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা, মাজার জিয়ারত করবা। আজকে আব্বা মা শুয়ে আছে, অনেক আব্বা মা বাবারে আমার বছরে একদিনও খবর নিতে পারি না। দেখা যায় ইমাম সাহেব জিগায় আমার আব্বার কবর কোনটা, মার কবর কোনটা, তার মানে আর বুঝতে বাকি নাই 2-4 বছরের মধ্যে আব্বা মার কবরের পাশে আসি নাই। ধরে বলে ঠিক কিনা? এ দুনিয়ার যুবকেরা শোনো, আমি আপনাদেরকে বলে যাই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে আমিও যেদিন আপনিও যেদিন দুনিয়া থেকে চলে যাব, আপনার সন্তানেরা যখন দুনিয়ার মধ্যে এরকম ঘুরে বেড়াবে রে, আবার আপনার কবরের পাশে আসবে না। আপনার সন্তানকে নিয়ে ওর দাদা দাদির কবরের পাশে দাঁড়ায় যান। ও মুসলমান শুনে নেন, ওই সন্তান যখন আপনিও মারা যাবেন তার ছেলেদেরকে নিয়ে আপনার কবরের পাশে দাঁড়াইবে। কারণ দুনিয়া থেকে বিদায়ের পরে সব বন্ধ হয়ে যায়, নিজে আমল করে নিতে পারে না, প্রতিবেশী আপনজনদের দিকে তাকায় থাকে। আমাদের কিছু তাদের জন্য দেওয়ার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগানো শুনে নাও। পিতা মাতার জন্য এই 14টা হকের মধ্যে মৃত্যুর পরে 7টা, জীবিত থাকতে 7টা। 1 নাম্বার পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হক, জীবিত থাকতে। এখন দেখা যায় আমার যুগের ছেলে মেয়েরা আব্বা মার প্রতি, ও মুসলমান শুনে নাও, বাবা মার প্রতি একবারই শ্রদ্ধাশীল নাই। বাবা ডাকলে অন্যদিকে যায়, মা ডাকলে অন্যদিকে যায়। বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হয় 1 নম্বরে। বাবা মার হক যদি আদায় করতে চাও, বাবা মার প্রতি 1 নম্বরে শ্রদ্ধাশীল হওয়া লাগবে। 2 নাম্বার তাদের মনে প্রাণে ভালোবাসা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 2 নাম্বার তাদেরকে, জোরে বলেন 2 নাম্বার কি করতে হবে? 2 নাম্বার তাদেরকে ভালোবাসতে হবে। জোরে বলেন মারহাবা। মনে প্রাণে ভালোবাসতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মনে প্রাণে তাদের ভালোবাসা লাগবে। এখন মন থেকে ভালো যদি না বাসেন, মন প্রাণে এখন দেখা যায় অন্তরে, আমাদের দেশে একটা কথা বলে, মনে মনে শেখ ফরিদ বগলে একই। দেখা যায় শ্বশুর শাশুড়ি চাইতে বাপ মার গুরুত্ব কম, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখা যায় বন্ধু বান্ধবের চাইতে বাপ মার গুরুত্ব কম। কারণ আজকে বাপ মার প্রতি শ্রদ্ধাশীল হই না, বাবা মার চেহারা যদি একটু ভালো না হয়, বাবা মা যদি অশিক্ষিত হয়, আমার দেশের অনেক ছেলেরা বাবার পরিচয়টা পর্যন্ত দেয় না। আরে বোকার দলেরা শোন, যদিও তোমার বাবা মূর্খ, যদিও তোমার বাবা পাগল, যদিও তোমার মা পাগল, তোমার মা কালো, তোমাকে গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোমাকে লালন পালন করেছে, সেই মা বাবার ঋণ কোনদিন শোধ হবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, জোরে জোরে, মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 3 নাম্বার হলো তাদের কথা মেনে চলতে হবে। মা যদি বলে ডানি যা, বামে যা যাবে না। বাবা যদি বলে ডানে যাও, বামে যা যাবে না। বাবা মার কথা সদা সর্বদাই মেনে চলতে হবে। আজকে আমাদের সন্তানগুলো আজকে বেকারত্বের পিছনে একটাই কারণ হলো অভিশপ্ত সন্তানগুলো। বাবা মার খেদমতের নেশার হয় না, বাবা মার প্রতি গুরুত্ব নয়। কেমন বাবা মায়ের প্রতি গুরুত্ব ছিল, একটা কথা না বললে নয়। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, তার কদমে আসলেন মুসলমান নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হালিমাতুস সাদিয়া আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। নবীজি উঠে দাঁড়াইলেন, নিজের রুমাল মুবারক বিছায়া বসতে দিলেন, রাসূলুল্লাহর কানে কানে কথা বললেন। এরপরে রাসূলুল্লাহ যখন হালিমাতুস সাদিয়া উঠে দাঁড়াইলেন, নবীজিও দাঁড়াইলেন। যতক্ষণ পর্যন্ত দুধমা হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হলো না, রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত মার দিকে তাকায়া তাকায়া দাঁড়ায়া তাকায়া তাকায় রইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জনকেই মহিলাকে গো, যার সম্মানে আপনি নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন, যার সম্মানে আপনি দাঁড়ায়া রইলেন, যতক্ষণ পর্যন্ত মেয়েটা চোখের আড়াল না হলো, দৃষ্টির আড়াল না হলো, ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়ায়া দাঁড়ায় রইলেন। আমার নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়ে বলে, আমার সাহাবীরা রে, উনি আর কেউ নয়, উনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আর আজকে আমার যুগের ছেলে মেয়েরা বাবারে ধরে পিটায়, মারে ধরে পিটায়, ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাবা যদি কয় ডেনে যেতে, বাই চলে যায়, বাই জাতি করলে ডানি যায়, উল্টা যায়। ও যুবক, শুনে নাও, শুনে নাও, তোমার পিতা মাতা যদি তোমারে ডাক দেয় সর্বদা, ও যুবক আমার, আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, জাতি নষ্ট হয়ে গেছে। আব্বা মার প্রতি শ্রদ্ধাশীল নয়, আব্বা মার কথা মেনে চলি না আমরা। শুনে নাও, শুনে নাও, সদা সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। মুসলমান 4 নাম্বার, তাদের খেদমত করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তাদের খেদমত করা লাগবে। এখন কেমন খেদমত? আপনার সব বাপ মার তো এক খেদমত লাগে না। অনেকের আব্বা মা ঠান্ডা পানি খাইতে পারেন, একটু গরম পানি করে দাও। গরম ঠান্ডা ভাত খাইতে পারেন, একটু গরম করে দাও। ও যুবক, কত কষ্ট বিবিরে নিয়ে শুয়ে আছো ঘরের মধ্যে, দুঃখিনী মা বাবা, বুড়া মানুষ, এখন রান্না করে খেতে হয়। বাবার এই কাপড়টা ধুয়ে দেওয়ার মতো মানুষ নাই। বাবা মায়ের ল্যাপটা, বাবা মায়ের কম্বলটা একটু গরম করে দেওয়ার মতো মানুষ নাই। তুমি সন্তান অপদার্থ, আইয়া একবারও খবর নিলা না, একবারও খবর নিলা না, কি অবস্থা রে মুসলমান? শুনে নাও। ওই আমার একটা কথা মনে পড়ে গেল, মা বাবার কথা বলতে যাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন। বনি ইসরাইল 3 যুবকের কথা বলতে যায় নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, তোমরা শুনে নাও, শুনে নাও। বনি ইসরাইলের 3 জন যুবক যখন রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড শিলা, প্রচন্ড মুসলমান কি পড়া শুরু হলো? এই ডাক পড়া শুরু হলো, ডাক মারা শুরু করলো। 3 যুবক, কোনো বাড়ি নাই, যাওয়ার মতো পথ নাই, কোথায় যাবে? সামনেও বাড়ি নাই, পিছেও বাড়ি নাই, পাশেও বাড়ি নাই, কোথায় যাবে? যাবার মতো জায়গা নাই। দেখলেন একটা সুড়ঙ্গ, একটা গর্ত। এই গর্তের মধ্যে 3 জন যুবক প্রবেশ করলেন। প্রবেশ করিয়া এইবার মুসলমান যখন প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে একটা পাথর আসিয়া গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এবার 3 জন যুবক বারণের মতো কোনো চেষ্টা করলেন, কিন্তু হইতে পারলেন না। গুহার মুখ থেকে পাথরটা অনেক চেষ্টা করলেন সরানোর জন্য, সরাইতে পারলেন না। নির্গাম 3 জন চিন্তা করে, 3 জনই তো মারা যাব, কোনো তো ভালো আমল করি না, 3 বন্ধু মারা যাব, দুনিয়ার কোনো মানুষও জানবে না এই গুহার মধ্যে মানুষ আছে, কেউ আমাদের খোঁজ নিবে না, লাশটা পর্যন্ত বাইর করবে না। 3 বন্ধু চোখের পানি ছেড়ে কাঁদে। 3 বন্ধু মনে পড়ে গেল রব্বুল আলামিন জীবনে তো কোনদিন ভালো কর্ম করি নাই রে, এই গুহা থেকে বারণের মতো কোনো পথ নাই, কোনো পথ নাই রে আল্লাহ। রব্বুল আলামিন এখান থেকে কেমনে বাইর হব?
চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। হঠাৎ মনে পড়ে গেল একটা আমলের কথা, আরে আমি বকরি পালন করতাম, এই বকরি সারাদিন পরে দুধ দোয়ান করতাম, দোয়ান করিয়া সন্ধ্যা লাগলে আমার মা বাবারে গরম করে দিতাম। একটা দিনও আমার মা বাবারে না দিয়ে আমার সন্তানদের দিই নাই, আমি নিজেও খাই নাই, আমার বিবিরেও দিই নাই। আল্লাহ, আমার একটা আমল, আমি সারা জীবন আমার মারে আমি ভালোবেসেছি, সারা জীবন আমার বাবারে ভালোবেসেছি। রব্বে কারীম, একদিনের কথা মনে পড়ে গেল, এসে দেখি রে আব্বা মা ঘুমায় গেছে। আমি দুধ দহন করিয়া নিয়া গরম করিয়া নিয়া দেখি আব্বাও ঘুমায় গেছে, মাও ঘুমায় গেছে। তাদেরকে আমি ঘুম থেকে ডাকি না, আমার সন্তানেরও খাওয়া দিই, খাওয়াই না, আমার বিবিরে খাওয়াই নাই, আমিও নিজে খাই নাই রে আল্লাহ। কারণ আমার আব্বা মারে না খাওয়ায় আমি নিজে জীবনে কোনোদিন খাই নাই। রব্বুল আলামিন, আমি ইহুদি জীবনে কোনোদিন আমার মা বাবারে না খায়া জীবনে কোনোদিন খাই নাই। আল্লাহ, এই কাজটা যদি ভালো করে থাকে, এই কাজটা যদি ভালো হয়, তোমার পছন্দজনীয় হয় রে, তাহলে এই গুহা থেকে আমাকে একটু দয়া করো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে গুহার পাহাড়, এই পাথরটা মুখ থেকে খানিকটা সরে গেল। এর বাপ মার দোয়া পৃথিবীর মধ্যে কত বড় নিয়ামত, আমাদের জানার দরকার রে মুসলমান, বুঝার দরকার। এই 2-4 ঘন্টা এটা বলে আমি শেষ করতে পারবো না, এই হকের আলোচনা করে শেষ করতে পারবো না রে মুসলমান। শুনে না ও যুবক, আমার বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো, আমার বাজারের মুসলমান শুনে নাও, তাদের কথা 4 নাম্বার, তাদের কথাগুলো মেনে চলতে হবে। 5 নাম্বার, তাদেরকে মুসলমান শুনে নাও, শুনে নাও, তাদের খেদমত, ওই যে 5 নাম্বার বললাম, খেদমত করা লাগবে। 5 নাম্বার কথা তাদের মেনে চলা লাগবে, তাদের কথার বাইরে যাওয়া লাগবে। লাগতে গেলেই পারে আপনি বিপদগামী হবেন। আব্বা মার কথাগুলো মেনে চলা হবে। ও মুসলমান, 6 নাম্বার হলো তাদেরকে সদা সর্বদাই সুখে শান্তিতে রাখতে হবে। জোরে জোরে বলেন মারহাবা। কথাবার্তা সবসময় সুখে শান্তিতে রাখতে হবে। আপনার বাবা মা কি করলে সুখ পায়, কি করলে শান্তি পায়, কি চাহিদা আছে, চাহিদাগুলো পূরণ করা লাগবে। বাবা মা একটা দেখবেন, বাবা পান খায়, বাবা যদি বলে বাজান রে আমার জন্য একটু পান এনে আনতে বলে যাও, কিন্তু তোমার মেয়ের জন্য মজা আনতে বলো না, তোমার ছেলের জন্য মজা আনতে বলো না। তোমার বাবা মাও তো একদিন তোমার মতো এরকম তোমার জন্য মজা আনতে বলে নাই। আজকে বাবার পান আনতে ভুলে যাও, মা বাবার তামাক আনতে ভুলে যাও, বড় কষ্ট লাগে রে যুবক। ও আমার বাজানেরা, তাদেরকে সুখে শান্তিতে রাখা কোনো, যখনই আপনি তাদের কথা মেনে চলবে। আপনি যদি বাবারে বলেন আব্বা জান আমি এখন বাজারে যাই, আব্বা জান আমি মসজিদে যাই, আম্মা জান আমি অমুক জায়গা যাই, ওই মা বাবা ওই নামাজে দাঁড়ায়া দোয়া করে রব্বি কারীম, আমার সন্তান আমার হুকুম নিয়ে না নিয়ে কোথাও যায় না, আমার সন্তান যেখানে যাক রে আল্লাহ তাকে তুমি সুখে রাখো, তাকে তুমি শান্তিতে রাখো। আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আমি মায়ের হুকুম ছাড়া কোথাও যায় না, আমি বাবার হুকুম ছাড়া কোথাও যায় না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই জন্য তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। কি প্রয়োজন আপনি বুঝতে পারবেন মুসলমান। বাজারে যাবেন, বলবেন আব্বা আপনার কি লাগবে, মা আপনার কি লাগবে। বাবা মা কিচ্ছু চায় না, আপনি সারা জীবন বলবেন আমার জন্য বড় মিষ্টি নিয়ে আসো, বড় মাছ নিয়ে আসো, কিন্তু বাবা মার কাছে যখনই জিগাই বাবা যান আমি বাজারে যাচ্ছি আপনার কি লাগবে, আপনার আব্বা আসরের নামাজটা পড়ে হাত উঠাইয়া দিবে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে শুনে গেল বাবা কি লাগবে। আপনার মা দোয়া করবে যুবক, এই প্রয়োজনীয়তা পূরণ করে লাগবে। 7 নম্বর হলো তাদের সাথে যোগাযোগ, সদা সর্বদাই তাদের সাথে যোগাযোগ ঠিক রাখা লাগবে। আজকে তুমি বিদেশ থেকে ঘন্টার পর ঘন্টা
তোমার বল লাগে কথা বলতে পারো, প্রেমিকার লাগে সময় কাটাও, বিবির লাগে ফোন দিয়ে কথা কাটাও, একবার কি ফোনটা দিয়ে বলা যায় না ছেলে আগে তোর দাদির কাছে দে, আগে তোর দাদার কাছে দে, দূর থেকে বাপ্পা টাকা দেখে রে ছেলে ঘন্টার পর ঘন্টা বিবির লগে কথা কয়, ছেলের লগে কথা কয়, মেয়ের লগে কথা কয়, ওই মা বসে বসে চোখের পানি আঁচল দিয়ে বসে আর ডাকতে কয় রব্বে কারীম কি সন্তান পেটে রেখেছিলাম রে, একবার শুধু বলবা। ও আমার যুবকেরা, বাপ মা বেঁচে আছে, বাজারে গেছে, সেই মাকে সালাম দাও, আসসালামু আলাইকুম মা। আব্বার বলা আব্বা আমি বাজারে গেছিলাম আইছি, কারণ তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখবা। বাবা মাস পরে একবার বাড়ি আসবা, বিদেশ থেকে আগে যখন বা ঢাকায় চাকরি করো আগে ফোনটা দিয়ে মারে নাও, মার তলব করো, মার কাছে আগে বিবিরে কমার মারে দাও, আগে মার সঙ্গে কথা বলে নি, আগে মাকে সালাম দাও, মার সঙ্গে আবার সালমান। এবার মাই বলবে বাজার রে তোর বিবির লগে কথা ক, এটা রহমত, এটা দোয়া পাবা, জোরে বলেন ঠিক কিনা। আপনি ঢাকা থাকেন, আপনার মা বাবা বাড়িতে আছে, দুঃখ নাই, চাকরি করেন, প্রথম ফোনটা দিয়েই মার খোঁজটা নেন, বিবি ধরছে, ছেলে ধরছে, তোর দাদি কই, তোর দাদা কই, তোর মা, আমার মা কই, আমার আব্বা কই। আরে আব্বা মা দোয়া করলে লেখা বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে মা বাবার দোয়া। আমি আশ্চর্য হয়ে যাই, কপাল পুরারা মা বাবা দোয়া করলে আল্লাহ জান্নাত পাওয়া যায়, জোরে বলেন ঠিক কিনা। মা বাবা দোয়া করলে আল্লাহ জান্নাত পাওয়া যায়। জাহান্নামে চলে গেছে সন্তান, মা বাবা দোয়া করছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এক মাতাল সন্তান হাসান বসরির কদমে গেছে, এক মা, স্বামী মারা গেছে ছোট্টবেলায়, মা বায়াত গ্রহণ করছে হাসান বসরির কাছে, একটা মাত্র সন্তান গাঁজা, মদ, ইয়াবা, ফেনসিডিল সব খায়, মা মানুষ করতে পারে নাই, কারণ বাবা মা মানুষ করতে খুব কষ্ট হয়, কারণ সন্তান একটু বড় হলে মায়ের চোখের সামনে থেকে চলে যায়, আর একে আর শাসন করা, অনেক সব সন্তান একরকম না, অনেক সন্তান নষ্ট হয়ে যায়। হাসান বসরির কাছে যায়, মা বায়াত গ্রহণ করে, প্রতিদিন সন্তানের আব্বা হাট হাসান বসরির কাছে যায়, আমরা ভালো পথায় গাঁজা ছেড়ে দে, ইয়াবা ছেড়ে দে, মদ ছেড়ে দে, সব ছেড়ে দে, বলে মা আমি যাব না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, রোজাও রাখে না, শরীয়তের বিধানও মানে না। হঠাৎ সন্তান অসুস্থ হয়ে গেছে, খুব খেয়াল, সন্তান অসুস্থ, মরণ ব্যাধি, ক্যান্সার ধরা পড়ছে, ধরা পড় আর উঠতে পারে না। হাসান বসরির কাছে, হুজুর আমার ছেলে তো বারবার আপনার কাছে আনতে চাইলাম, কিন্তু আমার ছেলেটা তো আসে না, হুজুর এখন আমার ছেলে অসুস্থ, আমার বাড়িতে একটু হাঁটেন, আমার ছেলে একটু বায়াত করাই দিবেন। হাসান বসরি কয় না, তোমার ছেলে এখন আসে না, এখন এই বয়সের আমি যাব না। গুসা করছে হাসান বসরি, আমি আর যাব না। ছেলেরে বলছে বাবা, ছেলে ও উঠে আজ যাইতে পারে না, ঘরে পড়ে গেছে, বিছনায় পড়ে গেছে, প্যারালাইসিস হয়ে, একেতে ক্যান্সার, তারপরে প্যারালাইসিস, একবারে পঙ্গু হয়ে গেছে ঘরের মধ্যে, বয়া বয়া কান্দে, মা প্রতিদিন কান্দে, আল্লাহ আমার ছেলেরে তুমি তওবা করায় দাও, আল্লাহ আমার ছেলে তো জাহান্নামে যায়, আমার স্বামীর কাছে কি জবাব দিব, তোমার কাছে কি জবাব দিব, আল্লাহ এই ছেলে তো মানুষ করতে পারলাম না, রব্বুল আলামিন আমার ছেলেকে তুমি হেদায়েত দান করো। আমার বাবারা, আমার হঠাৎ একদিন হাসান বসরি ছেলে ডাকতে বলছে, মা আমি আমার একটু হাসান বসরির কাছে নিয়ে যাও না, মা গো আমার একটু নিয়ে যাও, আমি হাসান বসরির কাছে যাব। তা বলতেছে, বাবা তোর আমি কেমনে নিব, ভ্যান নাই, রিক্সা নাই, এক পায়ে পথ, তোকে তো কাঁধে করে নিতে পারবো না, তুই যুবক একটা ছেলে, আমি বৃদ্ধ মানুষ, তোকে তো নিয়ে আমি হেঁটে যেতে পারবো না, দেখি হুজুরের কাছে যাই, হুজুর যদি তোরে একটু আসে দয়া করে তাহলে তো ভালো। হুজুর হাসান বসরির কাছে যায়, অনেক কান্না করছে, হুজুর আমার ছেলেটা একটু দয়া করে আমার ছেলের জন্য একটু হাঁটেন। যাই গেছে, যাই নাই। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হাসান বসরি বলে, মা গো তুমি ফিরে যাও, তোমার ওই মাতাল ছেলের জন্য আমি যাব না। দুনিয়ার মধ্যে অনেক অন্যায় করেছে, জিনা, ব্যভিচার, পৃথিবীর মধ্যে মাদক সেবিকা এমন ভাবে সেবন করত, এই মাদক সন্তানের জন্য তুমি আমার কাছে আসছো গো মা, চলে যাও। মা জননী দুঃখিনী মা কাঁদতে কাঁদতে বাড়ি আসলো। আসা পর যুবক ছেলে ডাকতে বলে, মা হাসান বসরি কি আইছে গো? মা কয় না রে বাজান,
তোমার মতো মাতালের কালেমা পড়ানোর জন্য আসবে না। তোমার জন্য, তোমার মতো মাতাল, তোমার মতো দুষ্ট, তোমার মতো খারাপ মানুষের জন্য হাসান বসরি আমাদের বাড়ি আসে না রে বাবা। উনি ডাক দিছে, সঙ্গে সঙ্গে ছেলে বলে, মা গো, ও মা, আমি জানি কয়েকদিনের হয়তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। আমার মতো মাতালকে পৃথিবীর কোন গোরস্থানে কবর দিও না। আমার মতো মাতাল যদি মারা যায় গো মা, তোমার আসলে বেঁধে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখবা। শিয়াল কুকুরে আমার লাশটা খেয়ে ফেলবে, কারণ আমি জাহান্নামী মানুষ। আমার যদি গোরস্থানে মাটি দাও, আমার আশপাশে যারা ঘুমাইবে তাদের কষ্ট হবে গো মা। সুতরাং আমার কারণে আমার আরেক ভাইয়ের কষ্ট হবে। আমি দুনিয়ার মধ্যে তোমার কথা মানলাম না, দুনিয়ার মধ্যে নষ্ট হয়ে গেলাম, মাতাল হয়ে গেলাম দুনিয়ার মধ্যে গো মা। মা গো, আমি মারা গেলে পৃথিবীর কোন গোরস্থানে আমারে শোয়ায়ও না, আমার লাশটা তুমি কুকুর শিয়াল দিয়ে খাওয়াইয়া দিও। কথা শুনে মায়ের অন্তরের ভিতরে এমন ভাবে লাগছে, জনম দুঃখিনী মা হাত উঠা ডাকতে বলে, রব্বে কারীম, হতে পারে পাপী তবু তো আমার সন্তান, হতে পারে মাতাল তবু আমার সন্তান। রব্বুল আলামিন, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, এই 10টা মাস 10 দিন গো আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের আমি গর্ভে ধারণ করেছিলাম। আজকে আমার সন্তান অসহায় হয়ে গেছে আল্লাহ, আমি মা তোমার কাছে উকলাতি করি, আমার সন্তানের যাবতীয় গুনাহ তুমি মাফ করে দাও। জোরে বলেন মারহাবা। মা হাত উঠায়া চোখের পানি ছেড়ে কাঁদছে, আর এদিকে মাতালের মৃত্যু হয়ে গেছে, মাতাল মারা গেছে। মাতাল মারা গেলে, মাতাল ছেলে যখন মারা গেছে, মারা যাওয়ার পর মা তো দরজায় বয়া বয়া বিনায় বিনায় কান্দে, আল্লাহ আমার সন্তান তওবা করতে পারলো না, আল্লাহ আমার সন্তান ক্ষমা পাইলো না, আমি বেঁচে থাকলাম, আমার সন্তান মারা গেল। মায়ের মা যত বড়ই খারাপ হোক পৃথিবীতে, সন্তান যত বড়ই খারাপ হোক, সন্তানকে কিন্তু মা ভুলতে পারে না যতদিন বেঁচে থাকবে। যে ছেলেটা বেশি দুষ্ট ওইটার প্রতি মায়া বেশি মা বাবার বেশি, যে ছেলেটা বেশি দুষ্ট ওইটার জন্য মা দুশ্চিন্তা বেশি করে, যে বাজারে গেল না জানি কার লগে মারামারি করে, কার সাথে মারামারি করব, কার সাথে কি করব, এই টেনশনে মা খাইতে পারে না। বাবা মা দুজনই একই রকম। দেখবেন আপনারা বাবা মা হইছেন যারা, যে ছেলেটা একটু দুষ্ট স্কুল কলেজে গেলেও টেনশনে থাকেন যে না জানি স্কুলে মারামারি করবে, না জানি বাজারে মারামারি করবে। দেখবেন বেশি খারাপ প্রকৃত ছেলে মেয়েদের প্রতি বাপ মার টান থাকে। অনেক সময় ভালো ছেলেরা বলে তোমার ওই ছেলের মায়া ছাড়তে পারো না, তোমার ওই মায়ের বাপ ওই ছেলের সহ্য করতে পারো না। কিন্তু তোরা একদিন মা বাপ যেদিন হবি তোরা বুঝবি যে কলিজার ধন কত বড় কঠিন। এই সন্তানকে ভোলা, পৃথিবীর মধ্যে পৃথিবীর সব ভোলা যায়, সন্তানকে ভোলা যায় না। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হাসান বসরি জোহরের নামাজটা পড়ে জায়নামাজের পর শুয়ে হাতটা মাথার তলে দিয়ে শুয়ে আছে। রব্বে কারিম ডাক দে বলে, আলহামদুলিল্লাহ হাসান রে, যাও যাও, তুই তোমার ওই ভক্তের বাড়িতে চলে যাও, যে ভক্তের সন্তান মারা গেছে। তুমি কি জানো রে হাসান, তুমি তার জন্য দোয়া করো নাই, তুমি তারে তওবা করো নাই। কিন্তু দুঃখিনী মা যখন আমার দরবারে হাত উঠায় দিয়েছে, আমি রব্বে কারিম মায়ের হাত ফেরাইতে পারি নাই। ওই মাতালের মাতলামি করেছে, আমি মায়ের হাত ফেরাইতে পারি নাই। মা যখন আমার দরবারে হস্ত তুলেছে, আমি রব্বে কারিমে লজ্জা পেয়ে গেছি। ওই মাতালরে চিরতরে মাফ করে দিছি। যাও যাও, মাতালের মাকে সান্ত্বনা দাও, ওই জানাজা তুমি পড়াইবা, কাফন পরাইবা, জানাজা পড়াইবা, তাকে দাফন করাইবা। যাও যাও। হাসান বসরি দৌড়ায়া চলে আসে মা মুসলমান ওই ভক্তের বাড়ি, সালাম দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় মা গো তুমি কাঁদো কেন? কয় বাবা রে, কেন কাঁদি, আমার কলিজার টুকরা আর দুনিয়ার মধ্যে নাই। যদিও মাতাল ছিল, সারাদিন পরে সন্তানের মুখটা দেখলে আমার শান্তি লাগতো। যদিও মাতাল ছিল, দুনিয়ার মধ্যে নষ্ট ছেলে ছিল, যখন বাড়ি আসতো তখন মা বলে একটা ডাক দিত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আজ থেকে আমার আর কে মা বলে ডাকবে রে?
আর জীবনে মা ডাক শুনবো না, আমার আর কেউ মা বলে দরদি ডাকটা দিল। এই দুনিয়ার মধ্যে আমি দুঃখিনী মা রে, আমার কলিজার টুকরো সন্তানের মা বলে ডাকবে না। হাসান বসরি ডাক দেখায় মা চোখের পানি মুছে ভালো গো মা। আর রব্বে কারীম আমার ইলহামের মাধ্যমে জানায়া দিছে রে মা তোমার ছেলে জান্নাতি গো মা। কারণ যার দুনিয়ার মধ্যে মা বেঁচে থাকতে সন্তান বিদায় নিয়ে যায়, এর মতো কপাল আর তোমার মাতাল ছেলের কপাল বলো গো মা। তোমার ফরিয়াদ আল্লাহ কবুল করেছে গো মা। আজকে তোমার ছেলের আমি কাফন পরাবো, আমি গোসল করাবো, আমি জানাজা পড়াইবো, কারণ আমাকে উপদেশ দিছে আমার রব্বে কারীম। আজকে যদি তোমার ছেলে জানাজা না পড়ায়, কাফন না পড়ায়, রব্বে কারীম সবচেয়ে আমার উপরে রাগান্বিত হবে রে মা। কারণ এই দুনিয়ার মধ্যে তোমার মতো বান্ধব আর দুনিয়ায় কেউ নাই রে মা। তোমার দোয়া রব্বে কারীম কবুল করে ফেলেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তার পাবি না বাইরে। আল্লাহ নবীজির দয়া মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তার পাবি না বাইরে। আল্লাহ নবীজির দয়া মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, ওরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীজির দয়া মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীজির দয়া। এ দুনিয়ার মুসলমান এর নবীর একজন প্রিয় সাহাবী ছিল, নাম হলো তার আলকামা। কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায়, কোন দিক থেকে কোনে যাব বুঝে আসে না রে বাবা। একটু ওয়াজ করে যাই, বাংলা কথা বলে যাই, মুসলমান শুনে নাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় সজ্জিত। মৃত্যু হয় না, আর মৃত্যু যন্ত্রণা কত কঠিন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। মুসলমান 70টা কিতাবের নাম বারে শরিয়া, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমার বাবার এই মরণের পেয়ালা পান করতে হবে। মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। এই আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। সাহাবীরা বলে নবী গো, ডাকতে বলে মায়ার নবী, আপনার আলকামার মৃত্যু যন্ত্রণা মৃত্যু হয় না, কষ্ট দূর হয় না। নবী গো, আপনার আলকামার জন্য একটু দোয়া করেন। নবী বলেন আমার সাহাবীরা তোমরা তাড়াতাড়ি যাও, আলকামার চারিদিকে ঘুরে ঘুরে দোয়া পড়ো। কারণ যখন মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। ওর পাশে দাঁড়ায় দাঁড়ায় উচ্চ স্বরে কালেমা পড়বেন, ওর পাশে দাঁড়ায় দাঁড়ায় উচ্চ স্বরে দুরূদ শরীফ পড়বেন, ওর পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবেন, যেন মৃত্যু যন্ত্রণা লাঘব হয়ে যায়। নবী বললেন সাহাবীরা রে যাও,
আমার আলকামার চারিদিকে ঘিরিয়া ঘিরিয়া তোমরা দোয়া কালাম পড়ো। সারাদিন দোয়া কালাম পড়লেন, কিন্তু আলকামার মৃত্যু হয় না, মরণও হয় না, যন্ত্রণাও দূর হয় না। সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার মৃত্যু হয় না, আলকামার তো মরণ যন্ত্রণাও দূর হয় না। নবী ডাকতে বলেন, ও সাহাবীরা রে, কি শুনাইলে? নবীজি আমার হাত উঠায় দিছে রব্বে কারীমের দরবারে, ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমার আলকামার মৃত্যু যন্ত্রণা লাঘব করে দাও, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও, তার ঈমানের সঙ্গে যেন মরণ হয়ে যায়। এমন সময় রব্বুল আলামিন জিবরিলকে ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো সে যেন হাতটা নামায় নেয়। এরে আজকে যদি হাতটা নামায় না নেয়, আমি আজকে দোয়া কবুল করতে পারবো না রে। এই দুনিয়ার মধ্যে আলকামার মা এখন জিন্দা, আল্লাহু আকবার। এখনো দুনিয়ার মধ্যে আলকামার মা জিন্দা আছে। নবী গো, আপনি হাতটা নামায় আনেন, আজকে আপনার দোয়া কবুল হবে না, কারণ জনম দুঃখিনী মা এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ হাত নামায় ফেলছে। চিন্তা করছেন? নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামান, আপনার হাত আজকে কবুল হবে না, দোয়া কবুল হবে না, কারণ আলকামা রাদিয়াল্লাহু তাআলার এখনো তার মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে। মা দুঃখিনী যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে, আলকামার কষ্ট লাঘব হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাতটা নামায় ফেলেন। আল্লাহর নবী চলে গেলেন, দূরে চলে গেলেন বাড়িতে। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কে রে? কামি রাহমাতাল লিল আলামিন, নবী কামি রাহমাতাল লিল আলামিন। ও আমার যুবক বান্দারা, শুনে নাও। এবার বলে, মা গো, আমার আলকামা কি কোনোদিন কোনো অপরাধ করেছে? কয় না রে বাবা, না। আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। খুব খেয়াল করবেন, অনেক নামাজি আছেন, বাবা মারে মারা পরে আবার হজ করতে গেছেন রে বাবা, বাবা মারে খাতি দেন না, বাবা মারে ঘর থেকে বাইর করে দিয়েছেন, আবার মদিনা দেয় হাজি নাম লাগায় দিয়েছেন, লকআপ লাগায় দিয়েছেন, পরে মাওলানা নাম লাগাইছেন। আপনার যন্ত্রণায় বাবা মা কোনোদিন সুখী হতে পারে নাই। আপনার যন্ত্রণা, আপনার বোর যন্ত্রণায় বাপ মা জীবনে কত কষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে তসবিহ হাতে নিয়ে গোরারে মৌলবী, ও মৌলবী সাহেব শোনো, ওই মা বাবারে কষ্ট দিয়া হজ করে লাভ নাই, হজ করে লাভ নাই, যাকাত দিয়ে লাভ নাই, কুরবানি করে লাভ নাই, নামাজ পড়ে লাভ নাই, কারণ এই পৃথিবীর মধ্যে মা বাবার যদি সন্তুষ্ট না করতে পারো গো, তোমার জীবনটাই বরবাদ। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে মুসলমান, নবীজি বলে, মা গো, আলকামা, আলকামার কি কি হয়েছে গো মা? আলকামা কি কোন কয় হুজুর, আলকামা আই হাই রে, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আমরা পাপী, আমরা গুনাহগার। রব্বুল আলামিন আমাদের আদব নাই, মহব্বত নাই। মা বাবার কথাগুলো শুনে আমার যুবক ভাইয়েরা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, অনেক ভাইদের চোখে পানি আসছে। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমাদের ছেলে মেয়েদের জেন শক্তি বাড়ায় দাও। যাদের ছেলে মেয়ে বিদেশের মাটিতে সহি সালামত রেখে হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ গো, আমাদের সকলের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের আব্বা মা সুস্থ, তাদের সুস্থতা দান করে দাও। কমিটিকে কবুল করে নাও রব্বুল আলামিন। সাবেক মন্ত্রী, আল্লাহ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল সকাল 6টায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অনেক সংগ্রাম করেছিল, আপসীন নারী। আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ
এই বাংলার জমিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো আল্লাহ, দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহ ওই গহীন কবরে স্বামীর পাশে ঘুমায় গেছে আল্লাহ, দয়া করে তার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও রে আল্লাহ রব্বুল আলামিন। তার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছিল আল্লাহ, তার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। শহীদ প্রেসিডেন্ট আল্লাহ জিয়াউর রহমানের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ স্বগত পরিবার আল্লাহ জিয়াউর রহমান আল্লাহ তার কলিজার টুকরা সন্তান তারেক জিয়ার হায়াতের মধ্যে বরকত দান করে দাও, তাকেও তুমি সোগাইত পরিবারকে আল্লাহ শোক ধারণ করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার দেশকে তুমি রক্ষা করো আল্লাহ। হাদিবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হাদিবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমার দেশের স্বাধীনতার যুদ্ধে যত শহীদার কবরে চলে গেছে প্রত্যেক শহীদানদের পাক আত্মায় সব নজর পৌঁছায়া দাও রব্বুল আলামিন। বাংলার জমিন থেকে যারা বিদায় হয়ে গেছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। ইংরেজি প্রথম মাস আল্লাহ জানুয়ারি মাস আজকে আমরা শুরু করলাম, দীর্ঘ একটা বছর আমাদেরকে সহি সালামতে রাখিও আল্লাহ। আল্লাহ আমাদের জেলখানায় নিও না, আমাদের হাসপাতালে নিও না, আমাদের কঠিন ব্যাধি দিও না, আমাদের অভাবের মধ্যে ফেলো না রে আল্লাহ। দুনিয়ার সকল গজব থেকে আমাদের রক্ষা করো রব্বুল আলামিন। আজকের এই রাতের খাতিরে মাহফিলের খাতিরে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলের সহসভাপতি আল্লাহ ইব্রাহিম ভাই আসেন, দয়া করে মায়া করে আরো আজকের মাহফিলে যেমন সদস্য ভাইয়েরা আছে মাহফিল কমিটির সকল সদস্যদের পূর্ণ সুস্থ রেখে হায়াতের মধ্যে বরকত দান করে দাও। মাইকালা ভাই, ডেকোরেটর ম্যান, ক্যামেরাম্যান আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, সবার মনের মাকসুদ গুলো পুরা করে দাও। আমি গুনাহগার, আমি পাপী আল্লাহ। আজকের মাহফিলের খাতিরে আমাদের সবার মনের মাকসুদ পুরা করে দাও রব্বুল আলামিন। কোন দিন যেন মালাকুল মউত চলে আসবে, একদিকে থাকবে মৃত্যু যন্ত্রণা আর একদিকে থাকবে শয়তানের কুমন্ত্রণা। ওদিন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর চেহারা মুবারক আমাদের সামনে আয়না বানায় দিও আর জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।